गुरु
जय राधेश्याम, जय निताई, जय गौ, जय राधे, जय राधेश्याम, जय निताई, जय गौ, जय राधे, जय राधेश्याम, जय निताई, जय राधे, जय राधेश्याम, जय राधा, जय राधेश्याम, जय निताई, जय गौ, जय राधे। अन्ते कृष्ण, अन्ते कृष्ण हमारे पूरा
মনে কৃষ্ণ বোঝে আপনায়া আপনি গো কৃষ্ণ বহিরে গৌরে যেই পারে মনে যেই পারে মনে আয় আপনা আপনি আপনা আপনি গৌরে আমার ধরয়ে হয়েছে বিভোর হয়েছে বিভোর ব্রজ ভাবে হয়েছে বিভোর ওই ব্রজ ভাবে হয়েছে বিভোর ব্রজ ভাবে হয়েছে গৌর ব্রজ
হরে কৃষ্ণ বহিরে গৌরে যেই পরে মনে, যেই পারে মানে আপনা আপনি গৌর গৌরে ধরয়ে চর, গৌর ধরয়ে চরণে। শচীনন্দন শ্রী গৌর হরি আমার, নদিয়া বিহারী চান গৌর কিশোর আমার, শচী মাতার দুলালিয়া ভক্ত জনচিত চোরা আমার গৌর হরি। তিনি মনে করছেন আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ, তিনি মনে করছেন আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ, এখন নদিয়ায় শচী সুত গৌর সুন্দর। আচ্ছা মায়েরা, এই যে নদিয়ার মাঝে আমার গৌর সুন্দর এসেছে, আর তিনি মনে করছেন আমি বৃন্দাবনের কৃষ্ণ, আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ, এখন নদিয়ায় শচী সুত গৌর সুন্দর। তাহলে আমাদের জানতে হবে তিনি কে, তিনি কেন ওই গোড়া রূপে আমাদের মাঝে অবতীর্ণ হলেন। না ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি হলেন সচিদানন্দন গৌর সুন্দর। গোবিন্দের গৌ আর রাধারানীরা এই দুই দেহ মিলিত হয়ে হয়েছে গোরা, তাই না? বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি স্বাদ অপূর্ণ ছিল, সেই তিনটি স্বাদ কি মা? সেই তিনটি স্বাদ হচ্ছে শ্রী রাধায় প্রণয় মহিমা, কৃষ্ণ বানাইবা শব্দৌ তমদ্ভূত মধুরিমা, কৃষ্ণ বামদীয় সখ্যাং চস্য মদনো ভবতু কৃষ্ণ বৈতি লভাত তৎ ভবাত্য সমজৌনি শচী গর্ভ সিন্ধু হরি। হে রাধা, হে রাধে, তোমাকে ভালোবেসে আমি এখনো বুঝতে পারতাম যে তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও, আর সেই সুখের মাধুর্যই বা কেমন, আর সেই সুখ অনুভব বা তুমি কেমন করে করো আমার এখনো জানা হলো না। তাই এই তিনটি স্বাদ পূরণের লোভে শচী গর্ভ সিন্ধু মাঝে গোরা রূপে অবতীর্ণ হলেন। তাই তো সকলে মিলে বলে উঠলেন, ওই যে দেখো, ওই যে দেখো আমাদের আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া উলুধ্বনি। ও মাইরা, যেটা এখনো করেননি আপনারা, একটু জোর করে উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌর এলো রে, সঙ্গে গৌর এসেছে, আর সঙ্গে কে এসেছে মা? হ্যাঁ, গৌর এসেছে, আর সঙ্গে সঙ্গে গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। 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 আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে
তোরা নাম নিবি কে প্রেম নিবি রে ছুটে ছুটে আয় নাম নিবি কে প্রেম নিবি রে ছুটে ছুটে তোরা নাম নিবি কে প্রেম নিবি রে ছুটে ছুটে আয় তোরা নাম নিবি কে প্রেম নিবি রে ছুটে ছুটে আয় আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়া আমাদের গৌরে গরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গরে। তাহলে সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি এসেছেন দুটি কারণের জন্য। বৃন্দাবনের যে মনোবাসনা পূর্ণ হয়নি সেই মনোবাসনাটাকে পূর্ণ করবার জন্য। কই ছন তুয়া প্রেমা কই ছন মধুরিমা কই ছন সুখে তুহু ভৌ এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন ভাবিয়া না পাইব ও। এই তিনটি স্বাদ পূরণের লোভে শচীগর্ভ সিন্ধু মাঝে গোড়া রূপে এলেন আর আমাদের মতো মায়াবদ্ধ কলির জীবকে উদ্ধার করবেন বলে তিনি গোড়া রূপে এলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই কলিযুগের মানুষ আমরা সব সময় ও মায়েরা এই কলিযুগের আমরা মানুষ আমরা সব সময় চলতে চলতে কতই না আমরা পাপ করে ফেলি। জ্ঞানে অজ্ঞানে আমরা নিয়ত প্রতিদিন আমরা কিছু না কিছু পাপ করেই চলেছি কিন্তু শাস্ত্রে আছে কৃতে যদায়তে বিষ্ণু তদয়ং যজতে মখৈ দাপরি পরিচর্যায়ং কলৌ তদ হরি সংকীর্তনা। সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করে, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে, দাপর যুগে সেবা পরিচর্যার দ্বারা যে ফল পাওয়া যেত কলি যুগে সেই ফল পাওয়া যায় একমাত্র কি করে মা? সব থেকে সহজ উপায় কি বলুন তো? মহামন্ত্র নাম করে। তাই তো সকলে মিলে বলে উঠলেন, সকলকে আমার গৌর হরি বললেন, বলো ওরে কলির মায়াবদ্ধ জীব, তোরা শুধু একবার বলি রে হরি বদন ভরি বাহু তুলে হরি হরি একবারে বদন ভরি হরি নামে সুধার যতই বলবি ততই পাগলি যমনা একবার বলে কলি যুগে মহামন্ত্র এই হরি নামের সুরা যতই বলবি গোলকে হতে আনারা গোলকে হতে আনারা নিতাই চাঁদালি
উদ্ধারিল। এই নামে যত পাপে ছিল সব উদ্ধারিল। তার মধ্যে জগায় আর মাধায়। কি নামে? হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে আর হরে কৃষ্ণ হরে রাম। বদন ভোরে বদন তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে রে হরি বাদন ভরে বাহু তুলে নেচে নেচে। তাই এই কলির জীবকে উদ্ধার করবার জন্য আমার শ্রীমান মহাপ্রভু এসেছেন গোড়া রূপে। আর ভাবেতে বিভোর গোড়া পুরবের ভাবে। আজ বাসুদেব বসু করে, আজ ভাবেতে বিভোর গোড়া পুরবের ভাবে। আজ না জয় দুর্জয় মান জ্ঞান দাস কর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সময় খুব অল্প তো, তাই এখানে আর বিশেষ কিছু করব না। চলুন এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। একবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই তো বৃন্দাবন। আমরা বৃন্দাবনে এসেই পড়েছি, তাই সকলে মিলে একবার শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি দেব। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, জয় শ্রীমতী রাধারানী কি বাকে বিহারী লাল কি জয়, শ্রী মাধব কি জয়, জয় রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তির শ্রীচরণ কমলে জানাই আমার অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এই যে পূর্ণ নগ্নে পূর্ণ তিথিতে আপনারা এখানে এসেছেন জয়দেব ধামে। এই যে জয়দেব ধামে এসেছেন, এই যে আমাদের আনন্দ মঠ আশ্রম সেবাশ্রম, যিনি আমাদের মা, সকলের মা, সেই অলকা মায়ের চরণে জানাই আমার শতকোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলে মিলে একবার বলুন, আনন্দ মঠ সেবাশ্রম কি জয়দেব পদ্মাবতী কি জয়দেব ধাম কি মকর সংক্রান্তি কি আপন আপন গুরুদেব কি জয়, জয় রাধেশ্বর। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এসেছি, যার জন্য আজ এত বড় উৎসব যে জয়দেব ওই গীত গোবিন্দম গ্রন্থকে কেন্দ্র করে এই এত বড় উৎসব, যেটিকে যে পথটি সম্পন্ন করবার জন্য গোলকের ভগবান ভুলোকে নেমে এসেছিলেন, সেই কথাই আমরা একটু আলোচনা করব। তা আজকের যে লীলা, সেই লীলাটি হচ্ছে দুর্জয় মান। তা দুর্জয় মান তো অনেক বড়, তা এখন এত অল্প সময়ের মধ্যে তো শেষ হবে না, তাই উজ্জ্বলম নীলমণি গ্রন্থে যা লেখা হয়েছে সেটাই একটু ছুঁয়ে চলে যাব। কোথায় না, জয়দেবের ওই গীত গোবিন্দ গ্রন্থে যেটা লেখা আছে সেই পদগুলি একটু আস্বাদন করবো, কেমন? আর এটা স্মরণ করতে করতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ নিজ কন্যা সন্তানকে আমায় ক্ষমা করে দেবেন, এই আশা রাখিনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। হে তুজস্ত সমং জাতি যথা যথৈ প্রকল্পিতা সমাধান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা প্রশঙ্কর। এই যে
পাঁচটি উপায় যদি এখন একটি একটি করে বলতে যাই অনেক সময় লেগে যাবে, সময় সংক্ষেপ। তাই আমি চলে যাব একবারে নদীতে, জয়দেবের কলমে। নদী কেবলং দৈনমালম্বে পদ পাত নদীর গতা। কেবল দৈন অবলম্ব পূর্বক চরণে নিবেদন করাকে নদী কহে। তাই সেই জয়দেবের কলমে তিনি লিখেছেন, বদসে যদি কিঞ্চিদপি দন্তর চিত্ত মনে হারতি দারতি মীরাবাতি ঘোরা জয় রাধে রাম বদনে বলো কথা একবার বদন তুলে বলো কথা বদন তুলে বলো কথা শোনো বৃষ ভানু সুতা বদন তুলে বলো কথা রাধে একবার কথা বলো রায় সুরদ ধর শিধবে তব বদন চন্দ্রিমা রচয়তি নয়ন চরা জয় রাধে সুরদ ধর শিধবে তব বদন চন্দ্রিমা। হে রাধে, তুমি আমার প্রতি যে মান করেছ, আর ওই মান দেখে আমার হৃদয়ে যে ভয়রূপ অন্ধকারের সৃষ্টি হয়েছে তা তুমি দূর করো রায়। তুমি কিছু মাত্র একটু আমার সাথে কথা বলো। আচ্ছা মায়েরা বলুন তো, কথা বললে আমাদের এইটুকু মুখের মধ্যে সর্বপ্রথম কি বের হয়? সর্বপ্রথম কথা বললে কি বের হয়? সর্বপ্রথম বের হয় আমাদের দাঁত। কেমন? কথা বলতে গেলে দেখবেন দাঁত বের হয়। তাই রাধারানীকে বলছি, রাধে তুমি কিছু মাত্র কথা বলো। যদি একটু কথা বলো তাহলে রাধারানীর দাঁত তো আর দাঁত নয়। রাধারানীর দাঁতকে চাঁদের সঙ্গে তুলনা করেছে। হে রাধে, প্রদ ধর সেই ধরে তব বদন চন্দ্রিমা রচয়তি নয়ন কৌরব জয় রাধে। কিছু মাত্র যদি কথা বলো তাহলে তোমার দন্তরূপ চাঁদের উদয় হবে। আর দন্তরূপ চাঁদের উদয় হলে কি হয়? ও মায়েরা, চাঁদের উদয় হলে কি হয়? অন্ধকার নেমে আসে নাকি? চাঁদের উদয় হলে অন্ধকার দূরীভূত হয়ে যায়। তাই বলছে রাধে, তোমার ওই মান দেখে আমার হৃদয়ে যে ভয়রূপ অন্ধকারের সৃষ্টি হয়েছে, তুমি যদি কিছু মাত্র কথা বলো তাহলে তোমার ওই দন্তরূপ চাঁদের উদয় হবে। আর দন্তরূপ চাঁদের উদয় হলে আমার ওই ভয়রূপ অন্ধকার আর থাকবে না, আমার সব দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই বললেন, হে রাধে, একবারে কথা কও গো হাসি হাসি, কথা কও গো হাসি হাসি, একবার কথা কত হাসি হাসি তোমার ওই রূপে বড় ভালোবাসি, কথা কও গো হাসি হাসি, তোমার ওই রূপে বড় তোমার ওই রূপে বড়
এত অভিমান ভালো নয়, এই মান তুমি ত্যাগ করো। সপদি মদনা নলতি মাম মানসম সপতি মদনা দেহি মুখ কমল মধু পানম জয় রাধে। রাধে আমায় এক বিন্দু দান করো, এক বিন্দু দান করো, এক বিন্দু দান করো, কমলিনী কমল মধু এক বিন্দু দান করো। আমার মদন ডালা জোড়ায়ে পাবে, তাই হরি 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 এ মদন ডালা জোড়ায়ে যাবে, আমায় এক বিন্দু দান করো। এইভাবে বলতে 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 তমস্যি মম জীবনং তমস্যি মম ভূষণং তমস্যি মম ভব জলধিরৌতনম জয় রাধে। এই কথা বলতে বলতে এবার এলো সেই গীত গোবিন্দের শেষ পদখানি। স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। তার নিচে যেটি লিখবার জন্য ভগবান আমার বাঞ্ছা কল্পতরু ভগবান আমার ভক্ত কবি জয়দেব সাজলেন। ও মায়েরা, ওই গোলকের ভগবান ভুলোকে নেমে এসেছেন ভক্তের মান রাখার জন্য, আর ওই গীত গোবিন্দমকে শ্রেষ্ঠ স্থান অধিকার পাইয়ে দেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সেই পদখানি সম্পূর্ণ যেই না করতে যাবে জয়দেব আর পাচ্ছে না। ভক্ত কবি জয়দেব যখন আর লিখতে পারছেন না, মনে মনে চিন্তা করছে তাহলে আজ থেকে আর আমি রাধা মাধবের সেবাও দেব না, আর আমি ওই গীত গোবিন্দ লিখব, আমি ওই গীত গোবিন্দ আমার যখন সম্পূর্ণ হল, একবার সকলে মিলে উল্লেখধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে। সেই গীত গোবিন্দ যখন আমার অসম্পূর্ণ রয়ে গেল, আর আমি রাধা মাধবের সেবা দেব না, আর আমি গঙ্গা স্নানেও যাব না। তাই যেই না বসে বসে কাঁদছে, পদ্মাবতী এসে বলে, গোসাই এ কি করছেন আপনি, কেন কান্নাকাটি করছেন? যার নাম নিয়ে আপনি কাঁদছেন, যার নাম নিয়ে আপনি গীত গোবিন্দ গ্রন্থটা লিখছেন, তিনি এসেই আপনার এই গীত গোবিন্দ গ্রন্থটা সম্পূর্ণ করে দেবেন। আপনি যান, আপনি গঙ্গায় স্নান করে আসুন। তাই পদ্মাবতীর কথা মতো ভক্ত কবি জয়দেব যখন গঙ্গা স্নানে গেলেন, প্রতিদিনের মতো কি করলেন? পদ্মাবতীর দরজা বন্ধ করে দিলেন। আর এদিকে ভক্ত কবি ওই জয়দেবের লেখা যে গীত গোবিন্দম, সেটিকে সম্পূর্ণ করবার জন্য বাঞ্ছা কল্পতরু ভগবান আমার ভক্ত কবি জয়দেব সাজলেন। মনে মনে ভাবলেন এই অবকাশেই আমাকে সম্পূর্ণ করতে হবে। তাই জয়দেব সেজে কি করলেন? পদ্মাবতীর দ্বারে গিয়ে কড়া নেড়ে ডাকলেন। পদ্মাবতী নিজ স্বামীকে চিনতে না পেরে গৃহে নিয়ে এসে বৃদ্ধাবসন ত্যাগ করে শুকনো বস্ত্র পরিধান করিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা গোসাই, এত শীঘ্র আপনি গঙ্গা থেকে ফিরে এলেন কি প্রকার? গঙ্গা স্নান করতে যেতে তো আপনার বহু দেরি হয়, এত শীঘ্র কি করে ফিরে এলেন? বললেন, পদ্মা, যে কথাটি আমি লিখতে চেয়েছি সেই কথাটি আমার হঠাৎ মনে পড়ে গেছে, তাই আজ আমি গঙ্গা স্নানে যাইনি, আজ
আমি অজয় নদীতে স্নান করে ফিরে এসেছি। তাই চলো আগে আমি গীত গোবিন্দ গ্রন্থটা সম্পন্ন করি। তাই কি করলেন, ভজন মন্দিরে গ্রন্থটা খুলে লিখলেন, যেখানে লেখা আছে স্মরগর লখন ননং মম শিরসি মণ্ডনম, তার নিচে বাঁকা শ্যামে বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিলে, দেহি পদ পল্লব মুদারম জয় রাধে, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম জয় রাধে। গ্রন্থটা সম্পূর্ণ করে দিয়ে নিজে সেবা দিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম কক্ষে বিশ্রাম নিলেন। আর এদিকে যখন এদিকে মাধবের কৃপা হয়েছে আর ওইদিকে জয়দেবের কি আর মা গঙ্গায়ের কৃপা হতে বঞ্চিত থাকে, তাই মা গঙ্গা মূর্তিমন্ত হয়ে বলে উঠলেন, রে ভক্ত প্রভুর জয়দেব, তোকে এত কষ্ট করে আর গঙ্গা স্নানে আসতে হবে না, আমি যাব উজানে। কখন? ওই মকর সংক্রান্তির দিন। সেই অজয় নদীতেই আমি থাকবো, তুই সেখানেই প্রত্যেক দিন স্নান করবি। নিতাই গৌর প্রেমানন্দে। পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, লীলা বিশ্রাম দিতে হবে। তাই সেই পদ সম্পূর্ণ করে বাঞ্ছা কল্পতরু ভগবান অদৃশ্য হলেন। আর সেই ভক্তকবি জয়দেব এসে যখন গ্রন্থটা দেখলেন সত্যি বাঁকাশান বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিয়ে গেছে, স্মরগরলা কন্ননং মম শিরসি মণ্ডনম, দেহি পদ পল্লব মুদারম। তাই লীলা এখানে রেখে চলুন একটা ভজন আস্বাদন করি সকলে মিলে। আমরা পরবর্তী সম্প্রদায়ে আমাদের যে শ্রদ্ধেয় দাদা তিনি আসছেন, বিশিষ্ট কীর্তনিয়া, তার চরণে আমি শতকোটি ধন্যবাদ প্রণাম জানাই। আপনারা তার কীর্তন গান আস্বাদন করুন। আর আমাকে একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার জন্য, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি ভগবানের নাম গাইতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। নিতাই গৌরে হরিব নিত্যানন্দ গো, অদ্বৈত গো শিবা গদাধর, হরি হরি বল, অদ্বৈত শিবা গদাধর, হরি বল গৌরে হরি বল।